আমাদের এই ব্যস্ততা ভরা দিনে আমরা সবাই চাই যে একটু কম সময়ের মধ্যে কোনো নাস্তা বা টিফিন আমরা যদি তৈরি করে নিতে পারি। তো আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু মাত্র একটি ডিম ও একটি আলু দিয়ে তৈরি হয়ে যাবে, আর যা কিন্তু হবে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা নিজেদের অফিসে লাঞ্চের জন্য বা বিকালের নাস্তা, সকালের নাস্তা সব কিছুতেই এটা খেতে পারবেন। বা রুটি পরোটা খেয়ে যদিও আর ভালো না লাগে তাহলে কিন্তু চটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, যা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু হয় এবং খুব অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো দেখুন, প্রথমে আমি এখানে নাস্তাটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এর মধ্যে হালকা আমি জোয়ান দিয়ে দিলাম, হাফ চা চামচেরও কম পরিমাণে। আপনার কাছে যদি কালো জিরে থাকে তো আপনারা কালো জিরে দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে এবারে আমাদেরকে এর মধ্যে দিতে হবে হচ্ছে যে সাদা তেল। এটা ময়ান দেওয়ার জন্য আমি এখানে সাদা তেলটা দিচ্ছি। দেখুন, আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি অল্প তেলেই নাস্তাটা তৈরি করবো, যার জন্য আমি তেল এবং সব কিছু অল্প অল্প করেই ব্যবহার করছি। দেখুন, তেল দেওয়ার পর কিন্তু এবারে ময়দাটার সাথে আমাদেরকে তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন ময়ানটা খুব ভালোভাবে আসে, তবেই কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা হাতে থাকা মাত্র 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু এটা খুবই অল্প উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করি। দেখুন, এবারে ময়দাটা আমি তেলটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মাখতে থাকবো। মনে রাখবেন, একবারে পুরোপুরি জল দিয়ে দেবেন না। যেই নাস্তারই আপনারা ময়দা তৈরি করুন না কেন, একবারে কখনো জল দেবেন না। অল্প অল্প করে জল দিয়ে এরকম ডোটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি করবেন আপনারা। না খুব শক্ত আর না খুব নরম। তো দেখুন, ডোটা কিন্তু আমি ওখানে 5-10 মিনিটের মধ্যে ঢাকতে রেখে দিলাম। ঢেকে দিয়ে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানেতে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে এর মধ্যে একটা ডিমকে দিতে হবে, যেহেতু আমি বলেছিলাম আলু এবং ডিম দিয়ে তৈরি করবো, যার জন্য ডিমটা তো লাগবেই। তো আপনারা চাইলে এখানে ডিমটা আগে গুলিয়ে নিয়ে দেন, তারপরে এর মধ্যে দিতে পারেন। কিন্তু আমি একবারে টাইম যেহেতু আমার কাছে কম ছিল, এই জন্য আমি ডিমটা এর মধ্যে একবারে দিয়ে দিলাম। দিয়ে এর ওপর দিয়ে নুন দিয়ে ডিমটাকে আমাদেরকে সেই ঝুড়ি বানিয়ে নিতে হবে। যেমন আপনারা, আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে আমি কোনো ধরনের পেঁয়াজ দিইনি এর মধ্যে। দেখুন, এরপরে আমি হচ্ছে যে ডিমটাকে খুব ভালোভাবে ঝুড়ি করে নিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে নানান ধরনের ভেজিটেবলস অ্যাড করতে পারেন, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর পরে। দেখুন, আগে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি। এই টাইমে কিন্তু আপনারা প্রথমে ডিমটাকে ঠিকঠাকভাবে একটু ভেজে নেওয়ার পর হাতার সাহায্যে এরকম করে ঝুড়ি করে নেবেন। দেখবেন এরকম করে রাখলে কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর আসবে ডিমটা যখন মুখে যাবে। দেখুন, আমি এবারে ডিমটাকে ঝুড়ি বানিয়ে নিচ্ছি। ডিমটাকে দেখুন একটা প্লেটে তুলে নিলাম। এবারে এর মধ্যে আবারও কড়াইটা বসিয়ে, ফ্রাই প্যানটা বসিয়ে এর মধ্যে এবারে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে। এখানে চাইলে আপনারা 5 ফোড়নেরও ফোড়ন দিতে পারেন, তো আমি এখানে জিরের ফোড়ন দিলাম। এবারে জিরেটা খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচিয়ে। আমি এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন আপনারা। এরপর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। দেখুন, আলুটাকে কিন্তু আমি আলু ভাজার মতো শেপে করে রেখেছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুকেও স্ম্যাশ করে নিতে পারেন, যেহেতু আমি এটাকেও পরে স্ম্যাশই করে নেব। তো আমি ওই জন্য একটু আলু ভাজার শেপে রেখেছি, লম্বা শেপে রেখেছি। তো দেখুন, এবারে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুটাকে প্রথমে আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো ভেজিস অ্যাড করিনি। আপনারা চাইলে এর মধ্যে বরবটি বা গাজর অ্যাড করতে পারেন। তো দেখুন, এবারে আমি হচ্ছে যে এটাকে কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে আর একটা জিনিস আমি দেবো, যেটা হচ্ছে টমেটো। এটা হচ্ছে যে আপনারা দিয়ে দেবেন, আপনাদের কাছে যদি থাকে, এটা অপশনাল টমেটোটা। দেখুন, টমেটোটা দিয়েও এবারে আমি আবারও খুব ভালোভাবে আলুটার সাথে নেড়ে ছেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে এটা একটু সেদ্ধ হবে যেহেতু। তো আমি একবারে ফ্রাই প্যানেতেই সেদ্ধ করে নেবো, যার জন্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে আমাদেরকে। এটা প্রায় 5 মিনিট মতো লাগবে সেদ্ধ হতে। তো দেখুন, এবারে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন কতটা পরিমাণে নরম হয়ে গেছে এটা। আর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখা হয়েছে। দেখুন, এবারে আমি হচ্ছে একে একে এই ডোগুলো কেটে নিচ্ছি। আর আপনারা যেমন পরিমাণে নাস্তা তৈরি করবেন, সেই ধরুন খুব বড় তৈরি করতে চাইলে তাহলে ডোটা একটু বড় রাখবেন, নাহলে যদি ছোটো ছোটো তৈরি করতে চান তো আপনারা ডোটা ছোটো করে কাটবেন। আমি বলবো আপনারা বড় করেই তৈরি করে নেবেন, তাহলে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি আরেকবার চেক করে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে হাতাটা আছে এর সাহায্যে আলুটাকে হালকা করে আমি স্ম্যাশ করে নেব, যেহেতু এত বড় গোটা খেতে কিন্তু মুখে ঠিকঠাকভাবে ভালো লাগবে না, যার জন্য। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে যে ডিমটাকে আমরা ঝুড়ি করে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটার সাথে উপর নিচে করে আলুটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে দিচ্ছি। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা। এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু
এর মধ্যে থেকে একটা অসম্ভব সুন্দর মেথি পাতার স্মেলটা বেরিয়ে আসবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো দেখুন এবারে মেথি পাতাটা দিয়েও, মেথি পাতাটা চাইলে আপনারা ভিজিয়ে রেখে জলে দেন দিতে পারেন। দেখুন এবারে আমি ওটাকে হালকা হালকা করে এরকম কুচি করে নিচ্ছি চামচের সাহায্যে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এটা কিন্তু অল্প প্রেসার দিলে এইভাবে দেখুন ঝুড়ি ঝুড়ি কুচি কুচি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমাদের কিন্তু ঠিক এরকম টেক্সচারটাই লাগবে। তো এবারে আপনাদেরকে শেপ দেওয়াটা দেখিয়ে দিই, যেটাও কিন্তু খুবই সহজ না, অত মানে মোড়া বা বেলার কোনো ঝামেলা নেই। নর্মালি আপনারা একটা লুচি বেলে নেবেন, ডোটাকে যতটা সম্ভব বড় করতে চান আপনারা নাস্তাটা। দেখুন আমি একটা সাইজের মতো করে বেলে নিচ্ছি। আর এই নাস্তাতে কিন্তু আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি, বলতে গেলে শুধু জাস্ট ভাজার টাইমেই আমি তেলটা ইউজ করেছি। আমি কিন্তু হেলথের দিকে এটাও নজর রাখি, যার জন্য আমি তেল খুব কম ব্যবহার করি নাস্তাতে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এবারে আমি এর মধ্যে আলুর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে হচ্ছে যে পুরটাকে দেখুন এক হাতে করে এভাবে মুড়ে দিচ্ছি আমি, যেমন আপনারা মোমো মুড়তে নিশ্চয়ই আপনারা সবাই পারবেন কম বেশি। তো এভাবে দেখুন মুড়ে নেবেন। প্রথমে পুরটাকে যতটা সম্ভবভাবে ময়দাটা দিয়ে আপনারা ঘিরে নেবেন। দেখুন আমি যেভাবে ঘিরে নিচ্ছি, এবারে আপনারা দেখে বলবেন এই তো মোমো হয়ে গেল, কিন্তু না, আদেও নয়। এবারেই হচ্ছে মেন প্রসেসটা। দেখুন প্রথমে এভাবে গোল করে নিয়ে এবারে সব পুরো মুখটা আমাদেরকে জয়েন্ট করে দিতে হবে, জুড়ে দিতে হবে। দেখুন এবারে বাকি যে এক্সট্রা অংশটা আছে এটাকে আমি কেটে দিচ্ছি। দেখুন এক্সট্রা অংশটা কেটে দেওয়া হলো, মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে গেল। দেখুন এবারে কিন্তু আমাদেরকে এটাকে না বেলতে হবে না কিছু করতে হবে, জাস্ট হাতে করে হালকা প্রেস করে নিলেই আমাদের কিন্তু নাস্তার শেপটা রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি। দেখুন প্রথমে আপনারা একটা লম্বা লুচির মতো করে বেলে নেবেন এটাকে, ডোটাকে। এর মধ্যে আমি জোয়ান দিয়েছি, যার জন্য জোয়ানের স্বাদটা কিন্তু মুখে আসলে খেতে কিন্তু খুবই টেম্পটিং লাগবে আমাদেরকে। দেখুন এবারে আমি হচ্ছে যে এটা বেলে নেওয়ার পর আর পুরটা যখন আপনারা দেবেন এর মধ্যে, পুরটাকে চেষ্টা করবেন ঠান্ডা করে দেওয়ার। পুরটা যদি গরম থেকে যায় খুব বেশি, তাহলে কিন্তু দেখবেন ভেতরটা ঠিকঠাকভাবে কুক হবে না। যার জন্য পুরটাকে চেষ্টা করবেন ঠান্ডা করে দিতে। আবারও একই প্রসেসে চারিদিকটা মুড়ে নেওয়ার পর জয়েন্টের মুখটা যে আছে এখানটা এত মোটা পাড়া ময়দার অংশটা রাখলে কিন্তু হবে না, ওটা আমাদেরকে ছিঁড়ে আমি ওই জন্য ফেলে দিচ্ছি। দেখুন এটা ছিঁড়ে ফেলে দিতেই হবে। দেখুন এবারে দুটো সাইডে কি সুন্দর শেপটা চলে আসলো। এবারে একে একে আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প তৈরি করেছি, যেহেতু বড় বড় আছে। তো দেখুন আমি এবারে একে একে দেখতে কত সুন্দর লাগছে, এগুলো একটা প্লেটে রেখে দিলাম। এবারে আমাদেরকে এগুলোকে মানে ডিপ ফ্রাই নয়, ডুবো তেলে ভাজতে হবে না, যেহেতু আমি আবারও বলছি আমি কম তেলে ব্যবহার করেছি, ওই জন্য আমি এখানে হচ্ছে যে অল্প তেল দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করব দুদিকটা, যেহেতু ময়দা, যার জন্য। তো দেখুন আমি কিন্তু এটা ইন্ডাকশানে রান্না করছি, এই টাইমে কিন্তু 1000 ওয়াটে দেওয়া ছিল ইন্ডাকশানটা। এবারে আমি এর মধ্যে একে একে যে আমাদের নাস্তাটা আমরা রেডি করে রেখেছিলাম আলু এবং ডিমের, একে একে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন তেলটা মিডিয়াম রাখার, মানে মিডিয়াম গরম রাখার, না হলে কিন্তু এর এক সাইডটা খুব বেশি পুড়ে যাবে, যেমন আমার প্রথমবারের ক্ষেত্রে হয়েছিল। তো দেখুন এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। দেখুন এবারে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো, 2 থেকে 3 মিনিট হালকা কুক হবে, যেহেতু এর যে পেছন দিকে যে ময়দাটা আছে ওটা একটু মোটা আছে, যার জন্য কুক হতে একটু সময় লাগবে। দেখুন আমি ঢাকনাটা উল্টে খুলে দিয়েছি, এবারে আমি একে একে উল্টে দেখবো। দেখুন আমি যেটা বলেছিলাম, প্রথমে আমার তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো বলে একদিকটা খুব বেশি লাল হয়ে গেছে, আর অপর দিকটা অতটা লাল হয়নি। তো আমি আপনাদেরকে ওই জন্যই বললাম যে আঁচটা মানে তেলেরটা মিডিয়ামে আপনারা রাখবেন। এবার এটা কিন্তু আপনাদের প্রথমে উল্টাতে পাল্টাতে সমস্যা হতে পারে, যেহেতু আমি ফ্ল্যাট করাই নিচ্ছি। আপনারা চাইলে চিমটি জাতীয় যেগুলো দিয়ে আমরা রুটি সেঁকি সেটাও ইউজ করতে পারেন এখানে, ওটা দিয়ে কিন্তু খুবই ভালো হবে। দেখুন এবারে আমি একে একে আবারও উল্টে পাল্টে নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদেরকে। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা সাইড দেখুন কত সুন্দর ক্রিস্পি দেখতে লাগছে। আমি যেটা বললাম যে যেহেতু চিমটি আমি ইউজ করছি না, যার জন্য তুলতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো এবারে আমি এগুলো একে একে তুলে নেব। দেখুন ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি হচ্ছে যে আপনাদেরকে নাস্তার ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং টেম্পটিং দেখতে লাগছে। আর এর পেছন দিকে মোমোর মতো শেপটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। দেখুন ভেতরটাতে আলু আর ডিমের পুরটা কতটা জুসি লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যদি আপনাদের বাড়িতে বাচ্চারা থাকে যারা টিফিন খেতে চায় বা মানে রোজ রোজ রুটি না খেতে চায়, তো তাদের জন্য আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।